মঙ্গলবার একটি মাত্র নাম আপনি পাঠ করুন, টাকা পয়সা শুধু আসতেই থাকবে, জীবনে কোনোদিন আর অভাব হবে না। প্রিয় ভাই বোনেরা, সেই নামটি কখন কিভাবে পাঠ করবেন বলে দিচ্ছি। এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান যদি নাম পাঠ করতে পারেন, তাকে যদি দেখতে পারেন, স্মরণ করতে পারেন, তার নামের তাসবিহ পাঠ করতে পারেন, জিকির করতে পারেন। প্রিয় ভাই বোনেরা, তাই নামটি পাঠ করুন, দেখবেন অর্থ সম্পদ এত আসবে আপনি অস্থির হয়ে পড়বেন, একেবারে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে এত টাকা পয়সা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিলেন। যদি বিশ্বাস নিয়ে আমলটি করতে পারেন, প্রিয় ভাই বোনেরা, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। তার কারণ হলো তার খাজানায়, তার ধন ভান্ডারে কোনো কমতি নেই। যা চাইবেন তাই পাবেন। আমরা চাইতে পারি না, এই জন্য পাই না। চাওয়ার মতো আল্লাহ রাব্বুল আলামিন কাছে চান, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু আপনাকে দিয়ে দিবেন। তো এই আমলটি কখন করবেন? যে কোনো সময় করতে পারেন, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, বসা অবস্থায়, যে মুহূর্তে আপনি পড়তে পারেন, যে কোনো মুহূর্তে আপনি এই নাম পাঠ করতে পারেন। তবে উত্তম হলো অজু করে, পবিত্রতা অর্জন করে, পবিত্র স্থানে কিবলামুখী হয়ে বসে এরপরে আমলটি শুরু করে দিবেন। সর্বপ্রথম কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন ইস্তিগফার পাঠ করা হয়ে যাবে, এরপর তিনবার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি সেই নামটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনের, নামটি পাঠ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমি তো অভাবী, রিজিক নিয়ে অনেক টেনশনের মধ্যে পড়ে গেছি, কি করব? টাকা নাই, পয়সা নাই, কোনো ব্যবস্থা নাই। হে আল্লাহ, আমার চাকরি ছিল, চাকরিটাও চলে গিয়েছে, এখন কি করব? আপনি একটি সহজ পথ দেখিয়ে দেন, যেন টাকা উপার্জন করতে পারি, আল্লাহ, সম্পদ উপার্জন করতে পারি, অন্যথায় আমি তো একেবারে শেষ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আপনি একটি সহজ পথ দেখিয়ে দেন। রব্বে কারিমের কাছে এভাবে বলবেন, তারপর সেই নামটি পাঠ করবেন বিশ্বাস নিয়ে, আস্থা নিয়ে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অর্থ সম্পদের মালিক বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। সেই নামটি কতবার পাঠ করবেন সেই নামটি কি পরে বলে দিচ্ছি, প্রিয় ভাই বোনেরা, একেবারে শেষে কি করবেন সেটি পরে বলে দেব, আগে নামটি বলে নেই। ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাক ইয়া আল্লাহ। এভাবে 100 বার পাঠ করবেন সর্বনিম্ন। সর্বোচ্চ যতবার পারেন, আপনার যতবার সাধ্যে কুলায়। হ্যাঁ, 1000, 2000, 3000, 4000, 5000 যতবার পারেন আপনি পাঠ করতে থাকুন। প্রিয় ভাই বোন, এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, শেষে কি করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত নিয়ে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এভাবে যখন পাঠ করা হয়ে যাবে, তারপরে কি করবেন? রব্বে কারিমের দরবারে হাত উত্তোলন করবেন। হে আল্লাহ, আমি তো আপনার শরণাপন্ন হয়েছি, আপনার নামে তাসবিহ পাঠ করেছি, আপনার জিকির করেছি। আল্লাহ, নির্জনে একা একা বসে গোপনে গোপনে আপনি আমার সমস্যার সমাধান করে দেন। আল্লাহ, আপনি ছাড়া আর কেউ পারবে না, আপনার কাছেই সবকিছু রয়েছে, সব ধনভাণ্ডারের চাবিকাঠি আপনার কাছে। আল্লাহ, আপনার হাতে, আপনার কাছে আপনি সব সমস্যার সমাধান করে দিতে পারেন। হে আল্লাহ, আমার এই সমস্যার সমাধান করে দিন, আমাকে অর্থ সম্পদের মালিক বানিয়ে দিন। এভাবে রব্বে কারিমের কাছে মন খুলে প্রেরণ ভরে বিশ্বাস নিয়ে বলবেন, দেখবেন অতি দ্রুত সময় আপনি অর্থ সম্পদের মালিক হয়ে যাবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।